লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। সত্য হলো এই যে আপনারাও এই কথাটা স্বীকার করে নিন যে কৈলাস সর্বদা মহাদেব বিহীন থাকবে, মহাদেব বিহীন থাকবে। এরকম বলবেন না মা। এবার আপনারা সবাই ভেবে দেখুন যে আপনারা এখানে থাকতে চান নাকি অন্য কোথাও যেতে চান। না মা, কারণ এখন আমি আদিশক্তির দায়িত্ব পালনের ত্যাগ করেছি। কারণ এখন আমি আদিশক্তির দায়িত্ব পালনের ত্যাগ করেছি। এখন আমি কেবল একজন অভাগা নারী, যাকে তার স্বামী ত্যাগ করেছে, যাকে তার স্বামী ত্যাগ করেছে। না মা, এমন বলবেন না না। নন্দী, এটাই সত্যি। সংসার এবার আমার কাছ থেকে দুঃখ আর দুর্ভাগ্য ছাড়া কিচ্ছু পাবে না, কিচ্ছু পাবে না। মা যাবেন না মা। ঋষি ভৃঙ্গি, শত অসফলতা মায়ের হৃদয়কে ভেঙে চুরমার করে দিয়েছে। উপেক্ষার তিরস্কারের আঘাত ওনার হৃদয়কে এত আহত করেছে যে এখন ওনার হৃদয় মহাদেবকে ছাড়াও কোনো রকম কষ্ট পাচ্ছে না। ওনার কষ্ট একটু কম করার জন্যে ওনাকে একান্তে থাকতে দিতে হবে। সঠিক বলেছেন নন্দী। ওনার মন এখন উদ্বিগ্ন, কিন্তু আমার পূর্ণ বিশ্বাস যে ঠিক যখনই মায়ের মন শান্ত হবে উনি সব কিছু ভুলে গিয়ে মহাদেবকে ফিরে পাওয়ার চেষ্টা নিশ্চয়ই করবেন। সত্যি এটা সম্ভব হবে তো নন্দী? অবশ্যই হবে ঋষিভৃঙ্গি, কারণ ওনারা তো দুজন নন, একে অপরের পরিপূরক, ঠিক ছোলার দানার মতো এক আবরণে আবদ্ধ। শিব আর শিবানীর শাশ্বত রূপ যে এটাই ঋষিভৃঙ্গি। তাহলে এই স্বরূপ থেকে কি করে দুজনে পৃথক থাকবে আপনি বলুন ঋষিভৃঙ্গি? থাকতে পারবেন না। আমাদের নিরাশ হওয়া উচিত নয়। আমাদের সবাইকে আশার আলো নিয়ে ওই সুসময়ের জন্য অপেক্ষা করা উচিত। আপনি সত্যি বলছেন নন্দী। মা, মা, মা! আমার শিব আপনাদের সব দুঃখ দূর করবে। আপনারা কারা আর আপনাদের এই অবস্থা কে করেছে? ময়দানব প্রভু, ওর তৈরি বিষাক্ত লাল ধোঁয়ার প্রভাব এটা। ওই বিষাক্ত বায়ুর জন্য আমাদের সম্প্রদায়ের সকল মানুষ বিকলাঙ্গ হয়ে পড়ছে। প্রভু, প্রভু আপনি সর্বশক্তিমান, আপনি এই বিপদ থেকে আমাদের রক্ষা করতে পারেন। প্রভু যদি আপনি আমাদের সহায়তা না করেন আমাদের সম্প্রদায় বিলুপ্ত হয়ে যাবে। প্রভু রক্ষা করুন, প্রভু রক্ষা করুন, রক্ষা করুন, আপনি আমাদের রক্ষা করুন। আপনারা হতাশ হবেন না, শিব আপনাদের সাহায্য অবশ্যই করবে, আপনাদের সংকট অবশ্যই মোচন করবে শিব। আমার শিব আপনাদের সব দুঃখ দূর করবে। আমার মায়ের যখন বিশ্বাস আছে তা অবশ্যই প্রতিফলিত হবে। আপনারা কোথায় থাকেন সেটা বলুন। মা, আমরা হিমালয়ের পূর্ব ক্ষেত্রে থাকি। আপনারা নিশ্চিন্তে নিজেদের গৃহে ফিরে যান, আমি শীঘ্রই যাব। আর
আর আপনাদের যথাসম্ভব সহায়তা করব। আমার মায়ের হয়ে আমি কথা দিচ্ছি। দেবী, কি হয়েছে দেবী? কি নিয়ে তুমি চিন্তা করছো? আমি বলছি বাবা, মা আমার যাওয়ার কারণে চিন্তিত। কিন্তু মা, এটা তোমারই ইচ্ছে যে আমি গিয়ে ওনাদের সাহায্য করি। কিন্তু স্থান আর কাল অনুযায়ী ব্যক্তির ইচ্ছা এবং সিদ্ধান্ত বদলে যায় শিব। কিন্তু দেবী, স্থান, কাল অথবা পরিবেশের জন্য প্রতিশ্রুতি পরিবর্তন করা, প্রতিশ্রুতির গুরুত্ব আর তার মর্যাদা সবকিছুকেই ক্ষুণ্ণ করে। বাবা সঠিক বলছে মা। তুমি ওদের আশ্বাস দিয়েছ, আর আমি কথা, যদি সাহায্য করতে না যাই তাহলে দুয়েরই অপমান করা হবে মা। সেই জন্য তুমি আমায় যাওয়ার অনুমতি দাও। এটা জানার পরেও যে দেবী পার্বতী কৈলাসে ফিরে গেছেন, আমি তোমাকে কি করে অনুমতি দেব শিব? কিন্তু তুমি তো মহাদেব, সত্য, সনাতন, শাশ্বত শিব। আমি তোমাকে আটকাই বা কি করে? তোমার পরিচয় তো এটাই, সংসারের সর্বসংকট মোচনকারী। বলো না মা, অনুমতি দেবে তো যাওয়ার? অনুমতি দিলাম। তুমি তোমার মায়ের ইচ্ছা পূরণ করবে, দুঃখী মানুষদের দুঃখ দূর করবে। এক মায়ের কাছে এর চেয়ে আনন্দের আর কি হতে পারে? অনুমতি দিলাম। দেবী, কোনো কিছুকেই অতিরিক্ত নিষ্পেষণ করা ঠিক নয়। না বস্ত্রকে, না কোনো ফলকে, আর না কারো মনকে। আচ্ছা দেবী, তোমার মুখে এত কষ্টের ছাপ কেন? মা পার্বতী তো মহাদেবকে পাওয়ার চেষ্টা ছেড়ে দিয়ে কৈলাসে ফিরে গেছেন। শিব তো তার নিজের ক্ষেত্র কৈলাসেই যাচ্ছে ঋষিবর। দেবী, শিব কৈলাসে নয়, কৈলাসের নিকটে বসবাসকারী মানুষদের সাহায্যের জন্য যাচ্ছে। তোমার পুত্র কৈলাস অথবা দেবী পার্বতীর কাছে যাচ্ছে না। আমি দেবী পার্বতীকে খুব ভালো করে চিনি ঋষিবর। উনি তো কত প্রচেষ্টাই করেছেন, আর এ তো ওনার কাছে সুবর্ণ সুযোগ। শিবকে হিমালয় ক্ষেত্রে দেখে দেবী পার্বতী শিবকে ফিরে পাওয়ার চেষ্টা অবশ্যই করবেন। আমার ভয় করছে ঋষিবর, দেবী পার্বতী কোনো ষড়যন্ত্র করে শিবকে সর্বদার জন্য কৈলাসে না রেখে দেন। না ঋষিবর, আমি ওনাকে ওনার এই ষড়যন্ত্রে সফল হতে দেব না। আমাকে শিবের সঙ্গে যেতেই হবে ঋষিবর। দেবী, দেবী একটু অপেক্ষা তো করো। আমি আজও এই কথাটা বুঝতে পারলাম না দেবী, যে তুমি এই সনাতন সত্যটা ভুলে যাও কি করে যে তোমার পুত্র সাক্ষাৎ মহাদেব। দেবী, দেবাদিদেবের মনের ওপরে তার ইচ্ছার বিপরীত কোনো বাইরের শক্তির প্রভাব পড়তে পারে?
তুমি আমাকে বলো। দেখো দেবী, তোমার মনেই যে সন্দেহ, সেটা কখনো না কখনো তোমার আর তোমার পুত্রের মধ্যে দুঃখের কারণ হবে। তুমি মানো আর না মানো, কিন্তু বাস্তবটা এই দেবী যে একজন মা আর তার পুত্রের মধ্যে সন্দেহের কোনো স্থান নেই। আমার শিবকে নিয়ে কোনো সন্দেহ নেই ঋষিবর, কিন্তু দেবী পার্বতীকে নিয়ে আছে। আমাকে যেতেই হবে ঋষিবর। যে কেউ তোমার কাছে এসে তোমার বোনকে চাইলে তুমি দিয়ে দেবে? তোমার বোনের প্রতি কি এটাই তোমার ভালোবাসা? তুমি এরকম ভাবলে কি করে দাদা? অজমুখী, আমার কথাটা শোনো। কি আজ তোমার কাছে তোমার প্রিয় বোন বোঝা হয়ে গেছে? আর যদি তাই হয়ে থাকে তাহলে নিজের হাতে বিষ পান করিয়ে দাও, আমি হাসি মুখে পান করব। কিন্তু কিন্তু এটা, আমাকে এভাবে মৃত্যু দিও না দাদা। চুপ করো তুমি, শান্ত হয়ে আমার কথা শোনো। এই দেবতাদের শক্তির উৎস বৈদিক জ্ঞানী। সেই বেদকে যদি চুরি করতে পারে তবেই আমাদের সমস্যা চিরকালের মতন সমাপ্ত হবে। পরিকল্পনা তো বেশ ভালো মা, কিন্তু ততটাই কঠিন। আমার অসুর মিত্রের কাছে কোনো কাজই কঠিন নয়। এই অসুর মিত্র আবার কে? দুর্গমাসুর। দাদা, তুমি ওই দুর্গমাসুরকে স্মরণ করেছো কেন? অজমুখী, সঠিক ঋতু এলে ফল ফলবে, সঠিক সময় এলে তুমি সব জানতে পারবে। ততক্ষণ তুমি ওই 3 দেবতার উপর নজর রাখো। ঠিক আছে দাদা। মা, আমি দুর্গমাসুরকে নিয়ে আসছি। তার আসার আগে বেদের সন্ধান করা অনিবার্য। সেই কাজ অজমুখী করবে। সম্ভবত ওই 4টে বেদই দেবতারা সাথেই এনেছে। অজমুখী, আমি ফিরে আসার পূর্বে এই কাজ যেন শেষ হয়ে যায়। হ্যাঁ দাদা। দুর্গমাসুর। কে ডাকছে? আমার মিত্র তারকাসুর। মিত্র তারকাসুর, স্বাগত। দুর্গমাসুরের লোকে স্বাগত জানাই তোমাকে। তোমাকে দেখার খুব ইচ্ছে হলো, তাই চলে এলাম। আমি জানি সেটা। তুমি এমনি এমনি আসোনি। এখানে আসার উদ্দেশ্য বলো। তোমার সাহায্য চাই। কি সাহায্য? 4টে বেদ। তোমাকে দেখার খুব ইচ্ছে হলো, তাই চলে এলাম। আমি জানি সেটা। তুমি এমনি এমনি আসোনি। এখানে আসার উদ্দেশ্য বলো। তোমার সাহায্য চাই। কি সাহায্য? 4টে বেদ। মিত্র দুর্গম, আমি জানি ওই 4 বেদ আনার অসম্ভব কাজ একমাত্র তুমিই করতে পারো। সে তো আমিও জানি যে আমার সেই সামর্থ্য আছে। তবে ক্ষমা করে দিও, এ কাজ আমি কিছুতেই করতে পারবো না। কিন্তু কেন মিত্র? কারণ ওগুলো আনতে আমাকে পৃথিবী লোকে যেতে হবে, আর সেখানে গেলেই আমার মৃত্যু নিশ্চিত। সেখানে গেলেই আদিশক্তির হাতে আমার মৃত্যু হবে। মিত্র দুর্গম, তুমি ওই আদিশক্তির সত্য সম্পর্কে জানো না। ও এখন আর আদিশক্তি নেই। ও এক নিরীহ, নির্বল, অসহায় নারী মাত্র। তুমি তোমার মন থেকে মৃত্যু ভয় দূর করো। আমি কিছুতেই নিজেকে সংকটে ফেলতে চাই না। কিসের সংকট মিত্র? কোন সংকটের জন্য তুমি এত ভয় পাচ্ছ? সে তো কবে কৈলাসে চলে গেছে।
মিত্র দুর্গম, 4টে বেদ চুরি করে এই ত্রিলোকের অধীশ্বর হওয়ার সুবর্ণ সুযোগ নিজের হাত থেকে যেতে দিও না। আমি বেদ চুরি করে অবশ্যই আনবো, কিন্তু তার বদলে তোমাকে তোমার বোন অজমুখীর সঙ্গে আমার বিবাহ করাতে হবে। আমার এই প্রস্তাব নিয়ে বেশি ভাবতে যেও না, তোমার সিদ্ধান্ত জানাও। কথায় ঠিকই বলে, মূর্খের সাথে বন্ধুত্ব বিপদ ডেকে আনে, এমন মূর্খের সাথে আত্মীয়তা কখনো না। অজমুখী কোনো মূল্যেই একে নিজের স্বামী হিসেবে মেনে নেবে না। আমাকে এবার একে নিজের ষড়যন্ত্রের জালে জড়াতে হবে। আমি তোমার প্রস্তাবে রাজি মিত্র, কিন্তু অজমুখীকে তার জীবন কাটাতে হবে তোমার সঙ্গে। তাই অজমুখীর সম্মতি বিশেষ প্রয়োজন। ঠিক আছে, সম্মতি নিয়ে নাও। আর যদিও তোমার প্রস্তাব অস্বীকার করে তাহলেও আমার জন্য এই 4টে বেদই তুমি চুরি করবে। যদি আমার এই প্রস্তাবে রাজি থাকো তাহলে এসো আমার সঙ্গে। আমি রাজি। ওই মূর্খটা ওই 4টে বেদ চুরি করার বিনিময়ে তোমাকে বিবাহের প্রস্তাব দিয়েছে। আর তুমি তোমার স্বার্থের জন্য ওর প্রস্তাব স্বীকার করলে? কারণ ত্রিলোকের অধীশ্বর হতে গেলে আমার হাতে আর অন্য বিকল্প নেই। তুমি আমার অপমান করেছো দাদা, তোমার স্বার্থের জন্য বিক্রয় করেছো আমায়। তুমি এটা কি করে করতে পারলে দাদা? এইসবের আগে আমার মৃত্যু হলো না কেন? প্রথমে যে কোনো কথা শুনতে হয়, বুঝতে হয়। তুমি আগে আমার কথা মন দিয়ে শোনো, আমার কথাগুলো শান্ত মনে শোনো। যতক্ষণ ওই দুর্গম ওই 4টে বেদ চুরি করে আমার কাছে নিয়ে না আসছে, শুধু ততক্ষণ তুমি ওকে তোমার মিথ্যা প্রেমের জালে জড়িয়ে রাখবে। শুধু একবার ওই 4টে বেদ আমি হাতে পাই, তারপরেই আমি নিজে হাতে ওর অস্তিত্ব চিরতরে মুছে দেব। দাদা, আজ আমি বুঝে গেছি যে ভাগ্যের জোর কাকে বলে। না হলে ওই দুর্গম আমার ছায়া স্পর্শ করবে তার যোগ্য নয়। ঠিক আছে দাদা, যেমন তোমার ইচ্ছে। ধন্যবাদ, ধন্যবাদ অজমুখী। ঠিক আছে দাদা, যেমন তোমার ইচ্ছে। ধন্যবাদ, ধন্যবাদ অজমুখী। শিব! মা, তুমি ঠিক আছো তো? আমার জন্য চিন্তাই তোমার এভাবে ছুটে আসার কারণ। কিন্তু মা, আমি তো এর আগেও একা যাওয়া আসা করেছি। কিন্তু এইবার নন্দী নেই তো তোমার সাথে, তাই তোমাকে এইভাবে একা যাত্রা করতে দেখে আমার খুব চিন্তা হচ্ছে শিব। তোমার আশীর্বাদ আমার সঙ্গে আছে মা, আমার কিচ্ছু হবে না। আমি জানি শিব। তাহলে এভাবে ছুটে কেন এলে মা? আমি এসেছি বলে তুমি খুশি হওনি? খুব খুশি হয়েছি মা। মা তো বটবৃক্ষের ছায়ার মতো, আর সেই ছায়া যদি সন্তানের মাথার উপর থাকে তাহলে কার ভালো লাগবে না? ভালো করেছো তুমি এসেছো। তাহলে ঠিক আছে, আমরা তাড়াতাড়ি কাজ সমাপ্ত করে ফিরে আসব। চলো। ক্ষমা করে দিও পুত্র, আমি আমার এখানে আসার প্রকৃত কারণ তোমাকে বলতে পারলাম না।
সত্যি এটাই যে আমি দেবী পার্বতীর তোমাকে ফিরে পাওয়ার ষড়যন্ত্র থেকে তোমাকে রক্ষা করতে চাই শিব।